এসআইআর ঘিরে ফের উত্তপ্ত ভাঙড়। ভোটার তালিকা থেকে নাম বাদ পড়াকে কেন্দ্র করে বুধবার সন্ধ্যায় ভাঙড়ের শানপুকুর এলাকায় তীব্র বিক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। অভিযোগ, একটা বুথে মোট ১৩০০ ভোটারের মধ্যে প্রায় ৩৮০ জনের নাম আচমকাই বাদ দেওয়া হয়েছে। এই অভিযোগে শানপুকুর রোডে অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান ক্ষুব্ধ মানুষজন। স্থানীয়দের দাবি, এসআইআর এর নামে সাধারণ মানুষকে অকারণে হয়রানি করা হচ্ছে। বছরের পর বছর ভোট দেওয়া নাগরিকদের নাম হঠাৎ করে ভোটার তালিকা থেকে বাদ পড়ায় আতঙ্ক এবং ক্ষোভ ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়। বিক্ষোভকারীদের বক্তব্য, ভোটাধিকার কেড়ে নেবার চক্রান্ত চলছে। এই হয়রানি অবিলম্বে বন্ধ করতে হবে। বিক্ষোভকারী ইউনুস আলী মোল্লা কি বলছেন শুনবো। ১৩০০ ভোটার ভিতরে ৩৮০ জনের রিটার্ন এসছে, তারা সাবমিট করেছে। আমার নেই, আমার এসে, কিন্তু আমার গ্রামবাসী যাতে বাদে তার স্বার্থে আজকে শানপুকুর তেমাতার মোড়ে একটা আন্দোলন হচ্ছে। আন্দোলন হতে বাচ্চা কাচ্চা বিক্ষোভের মধ্যে টাইট জ্বালিয়ে আন্দোলন করেছে। এখন কাশীপুর থানার প্রশাসন এসে আমাদের আশ্বাস দিয়েছে যে আমরাও লড়ছি, আপনারা লড়াই চালান, কিন্তু এইভাবে না এক জায়গায় দাঁড়িয়ে ১০০ লোককে মাইকিং করে প্রচার করো এবং আলোচনা করো। সেই আশ্বাসের ভিত্তিতে আপনাদের দাবি কি? আমাদের দাবি, প্রত্যেকটা নাগরিক ভারতবর্ষে হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান যারা আছে, প্রত্যেকের নাগরিকত্ব, বৈধ নাগরিকতার বই থাকতে হবে। বৈধ নাগরিকত্ব অবৈধ করে চালানোর কোনো চক্রান্ত করলে আমরা মানব। সময়ের সঙ্গে সঙ্গে বিক্ষোভ চলাকালীন পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ, ক্ষুব্ধ জনতা সেদেশের প্রধানমন্ত্রীর ছবি পোড়ায়। রাস্তা অবরোধের জেরে শানপুকুর রোডে যান চলাচল সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায়। খবর পেয়ে উত্তর কাশীপুর থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেবার চেষ্টা করে। পুলিশের হস্তক্ষেপে ধীরে ধীরে অবরোধ ওঠে এবং যান চলাচল স্বাভাবিক হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোটা ঘটনার বিষয়ে বিস্তারিত রিপোর্ট তৈরি করা হচ্ছে। কিভাবে এত সংখ্যক ভোটারের নাম বাদ গেল তা খতিয়ে দেখা হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার আশ্বাস দেওয়া হলেও এলাকাবাসীর ক্ষোভ এখনও পুরোপুরি প্রশমিত হয়নি। এসআইআর ঘিরে এই ঘটনায় ফের রাজনৈতিক এবং প্রশাসনিক মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে। ভোটার তালিকা সংশোধনের নামে সাধারণ মানুষের মধ্যে যে ক্ষোভ এবং আশঙ্কা তৈরি হচ্ছে, তা আগামী দিনে আরও বড় আকার নিতে পারে বলেই আশঙ্কা স্থানীয়দের। বিক্ষোভকারী মিন্টু মোল্লা কি বলছেন শুনবো। শানপুকুরের মোড়ে সবাই আন্দোলন চালু করেছি। এসআইআর আমাদের সবার নাম ৫০০ লোকের নাম বাদ গেছে। কোনো আমাদের সাবমিট নিচ্ছে না, যা কাগজ দিচ্ছি, ডকুমেন্টস দিচ্ছি, আমাদের কোনো সাবমিট নিচ্ছে না। তার জন্য আমরা শানপুকুরে আন্দোলন করেছি। আপনাদের নাম বাদ গেছে এসআইআর থেকে? আমাদের নামটা বাদ গেছে। কাগজপত্র দিয়ে আমাদের কোনো ডকুমেন্টস হচ্ছে না। ৩৮০ জন বাদ দিয়ে কোনো কাগজপত্র দিয়ে কোনো সাবমিট নিচ্ছে না। বিক্ষোভকারী সাজ্জাদ মোল্লা কি বলছেন শুনবো। এটা আমাদের কেন্দ্র সরকার যে কালা আইন চালু করেছে এসআইআর নামে, এবং এসআইআর নামে যে সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে, তার স্বার্থে এবং আমাদের রাজ্যবাসীর স্বার্থে যারা মানুষ যারা বিভ্রান্ত যাতে না হয় এবং সুস্থভাবে মানুষগঞ্জের কাগজপত্র জমা দিয়ে পুনরায় তারা তার সঠিক কাগজপত্র সঠিক জায়গায় নাম ঠিকানা উঠতে পারে, সেই জন্য আমাদের এই কর্মসূচি চলছে। এবং এখানে কোনো রাজনৈতিক কোনো ম্যাটার নেই, কোনো জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলেই মিলে এই আন্দোলন। আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ সাহা কি প্রতিবেদন তুলে ধরেছেন দেখবো এবার। এসআইআর নিয়ে ফের উত্তেজনা দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ে। এসআইআর এর শুনানির নোটিশ পেয়ে কার্যত ক্ষুব্ধ জনতা তারা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করলেন। দক্ষিণ ২৪ পরগনার ভাঙড় এলাকার ঘটনা, ভাঙড় ২ নম্বর ব্লকের শানপুকুর গ্রামের ঘটনা, এবং সেখানে কার্যত রাস্তা অবরোধ করে রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান বিক্ষুব্ধ জনতা। তাদের দাবি, একটি বুথের ১৩০০ ভোটারের মধ্যে ৩৮০ জনকে এসআইআর এর নোটিশ পাঠানো হয়েছে। চক্রান্ত করে সঠিক ভোটারদের ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার চেষ্টা চলছে। আর তারই প্রতিবাদে কার্যত রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয় মানুষজন।
ভাঙড় 2 নম্বর ব্লকের অন্তর্গত শানপুকুর এলাকার ঘটনা এবং এই গোটা ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। ঘটনার খবর পেয়ে উত্তর কাশীপুর থানার পুলিশ তারা ঘটনাস্থলে যায় এবং সেখানে গিয়ে তারা পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন। দীর্ঘক্ষণের প্রচেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এলাকার পঞ্চায়েত সদস্য থেকে শুরু করে স্থানীয় তৃণমূল নেতৃত্ব তারা দাবি করেছেন যে পরিকল্পনা করে ভাঙড়ের সাধারণ মানুষকে হয়রানি করা হচ্ছে। শুধু ভাঙড়ের সাধারণ মানুষকে নয়, রাজ্যের বিভিন্ন জায়গার মানুষ কিন্তু এই এসআইআরের শুনানির জেরে যথেষ্ট অসন্তোষ প্রকাশ করছেন এবং তাদের দাবি যে এই এলাকাতে যারা ন্যায্য ভোটার সেই ভোটারদেরকে তালিকা থেকে বাদ দেওয়ার চেষ্টা চলছে, ভোটাধিকার কেড়ে নেওয়ার চেষ্টা চালাচ্ছে কেন্দ্রীয় সরকার এবং সেই কারণেই এসআইআর করা হচ্ছে এবং এসআইআরের শুনানির নাম করে একের পর এক মানুষকে নোটিশ পাঠাচ্ছেন। একটা বুথে যেখানে 1300 ভোটার রয়েছেন সেখানে প্রায় 400 ভোটারের নাম কিভাবে তালিকা থেকে বাদ যায় সেই প্রশ্নও তুলছেন এলাকার সাধারণ মানুষজন। আর সেই ঘটনার প্রতিবাদ করে তারা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন এবং গোটা ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। দক্ষিণ 24 পরগনার ভাঙড় 2 নম্বর ব্লকের অন্তর্গত শানপুকুর এলাকার ঘটনা এবং শানপুকুর গ্রাম পঞ্চায়েতের এই বুথের মানুষজন তারা কার্যত এই ঘটনার প্রতিবাদ করেন। তারা রাস্তায় নেমে পড়েন, তারা বিক্ষোভ দেখান, রাস্তা অবরোধ করে দেন, রাস্তায় টায়ার জ্বালিয়ে তারা তাদের ক্ষোভের বহিঃপ্রকাশ করেন। ঘটনার খবর পেয়ে ভাঙড়ের উত্তর কাশীপুর থানার পুলিশ তারা ঘটনাস্থলে পৌঁছয় এবং দীর্ঘক্ষণের প্রচেষ্টায় তারা সেই অবরোধকারীদের হটিয়ে দেন এবং সেই অবরোধকারীদের হটিয়ে দিয়ে পরিস্থিতি তারা স্বাভাবিক করেন এবং এই ঘটনার পেছনে কোনো উদ্দেশ্য রয়েছে কিনা, কোনো উদ্দেশ্য প্রণোদিত উস্কানি রয়েছে কিনা সেই বিষয়টিরও তদন্ত শুরু করেছে উত্তর কাশীপুর থানার পুলিশ। তবে গোটা ঘটনাকে কেন্দ্র করে এলাকায় যথেষ্ট উত্তেজনা ছড়ায়। এখনও উত্তেজনা থাকায় সেখানে কিন্তু পুলিশি টহল রয়েছে এবং উত্তর কাশীপুর থানার পুলিশের তরফ থেকে জানানো হয়েছে যে গোটা ঘটনাকে কেন্দ্র করে এখনও যথেষ্ট এলাকায় উত্তেজনা থাকলেও নতুন করে কোনো কিন্তু অশান্তি নেই। তবে এলাকার সাধারণ মানুষজন তারা যথেষ্ট ক্ষুব্ধ। তারা দাবি করছেন যে এই পরিকল্পনাহীনভাবে এসআইআর করা হচ্ছে এবং সেই এসআইআর করতে গিয়েই সাধারণ মানুষকে বিপাকে ফেলা হচ্ছে, সাধারণ মানুষকে হেনস্থা করা হচ্ছে এবং তারই প্রতিবাদে তারা রাস্তায় নেমেছেন। তার কারণ একটা বুথে যদি মাত্র 1300 ভোটার থাকে সেখানে প্রায় 400 ভোটারের নাম তালিকা থেকে কিভাবে বাদ যায়, 400 ভোটারকে কিভাবে শুনানির জন্য ডাকা যেতে পারে, এটা পরিকল্পনা করে তাদেরকে হেনস্থা করার চেষ্টা করা হচ্ছে বলেই তাদের অভিমত এবং গোটা ঘটনাকে কেন্দ্র করে এলাকায় যথেষ্ট উত্তেজনা ছড়ায় এবং এই ঘটনার প্রতিবাদে তারা যেমন রাস্তায় নেমেছেন, তারা যেমন টায়ার জ্বালিয়ে রাস্তায় বিক্ষোভ দেখিয়েছেন, প্রয়োজনে আগামী দিনে তারা বৃহত্তর আন্দোলনে নামবেন এবং কেন্দ্রীয় সরকারের যে চক্রান্ত সেই চক্রান্তকে তারা ধূলিসাৎ করার জন্য তারা যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবেন সেই হুঁশিয়ারিও কিন্তু দিয়েছেন এই গ্রামের মানুষজন। সব মিলিয়ে এলাকার তৃণমূল নেতৃত্ব এবং সাধারণ মানুষজন সকলে মিলে এই প্রতিবাদ আন্দোলনে সামিল হয়েছিলেন এবং তাদের সকলেরই দাবি যে চক্রান্ত করে ভাঙড়ের এই সাধারণ মানুষকে তারা হেনস্থা করছেন এবং পরিকল্পনা করে যারা ন্যায্য ভোটার তাদের ভোটাধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করছে এই কেন্দ্রীয় সরকার তথা বিজেপি সরকার এবং তারই প্রতিবাদে তারা রাস্তায় নেমেছেন, আন্দোলন করছেন, তারা আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন এবং প্রয়োজনে তারা আরও বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন এবং গোটা ঘটনাকে কেন্দ্র করে ভাঙড়ের এই শানপুকুর এলাকায় যথেষ্ট উত্তেজনা ছড়ালে উত্তর কাশীপুর থানার পুলিশ ঘটনাস্থলে আসে এবং পরিস্থিতি সামাল দেয় এবং গোটা এলাকায় এই মুহূর্তে কিন্তু একটা থমথমে পরিবেশ রয়েছে, পুলিশি টহল রয়েছে এলাকায়। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।